এই যে ডাইনোসরের পাথর মুখ। হ্যাঁ তাই তো। এখন চলে এসেছি হেতমপুরের রাজবাড়ি। উঠলো কোন দিকে রে? এখানে দেখেন ভাই। হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমি এখন জামা প্যান্ট পরে রেডি। এখন যাবো আমরা একটা ভোজ বাড়ি। আর আমি এখন অনেক সুন্দর দাঁড়িয়ে আছি। আর এই বাড়িটা এখন আসার নামই করে না। এই যে দেখেন এতক্ষণে আসছে। তো গাইস আমরা এখন চলে এসেছি নলহাটি। আর নলহাটিতে আমরা টিকিট কেটে নিয়েছি। এখন যাবো আমরা দুবরাজপুর। কিছুদিন আগে তোমরা যে শর্ট ভিডিওতে দেখেছিলে একটা ছোট ভাগনাকে, তো সেই ভাগনার আর কি অন্নপ্রাশন। তো এখন আমরা সেই অন্নপ্রাশনে যাবো। আর এই যে আমাদের সাথে আছে, তো ট্রেন আমাদের এখন ঢুকে গেছে। এবার আমি যাবো ট্রেনে চেপে। তো আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেন পুরো ফাঁকা। এখন আমরা ঢুকছি, কোথায় ঢুকছি রে? এখন ঢুকছি আমরা স্বাধীনপুর। এখান থেকে যাবো ফার্স্ট রামপুরহাট। আর রামপুরহাটে ট্রেন চেঞ্জ করে যাবো দুবরাজপুর, কারণ একটা লোকাল স্টেটে একবার ট্রেন নেই। আমরা এখন রামপুরহাট চলে এসেছি ট্রেন ধরে। আর এখান থেকে আমাদের ট্রেনে চেপে আমরা যাবো দুবরাজপুর। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে, কত ভিড় আছে পেছনে। আমরা ফাইনালি চলে এসেছি দুবরাজপুর। এই দেখেন দুবরাজপুরে এখনই নামলাম, ট্রেন আমাদের চলে গেছে। এই যে দুবরাজপুর স্টেশন। আর এই যে মেসো আগে আগে যাচ্ছে, সিনিয়র মানুষ। আর এই যে শুভ, রুদ্রের বাবা। আমি সিঙ্গেল লাইফ, আমার তো কেউ নাই। তো এখন আমরা যাবো টোটো ধরবো। টোটো ধরে আমরা যাবো এখন হেতমপুর। আর দুবরাজপুরে একটা জিনিস কি, ভেতরে জাম থাকে খুব সব সময়। এই যে দেখতে পাচ্ছেন পেছনে পুরো জাম আছে একদম এলাকাটা। এখন চলে এসেছি হেতমপুর। এই যে শুভর আগে আগে যাচ্ছে, ওই সামনে দিয়ে গিয়ে ওই রাস্তাটা দিয়েই শুভর দিদির বাড়ি যেতে হবে। আর ভাগ্নের জন্য একটা ছোটো কিটক্যাট নিয়ে নিয়েছি। চান করবে না? আমরা এখন চলে এসেছি মুড়ি খেতে, হালকা হালকা করে মুড়ি খেতে। একটু মুড়ি টুড়ি হালকা খেতে। আর কেউ বাকি নেই, এখন আমরা শুধু আছি। আর এসে এসে এখানে মহাদেবের দর্শন পেয়ে গেছি। এখন হেতমপুরের কালী মন্দির তলা। আর এই দেখেন এখানে দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখেন। এই জায়গা এখানে হাট বসে। আর এই পাশেই আছে একটা কালী মন্দির। এই যে, আর এই দিকটাতে চলে গেছে একটা রাস্তা। যখন এখান থেকে যাবে আউট হবে, এটা হচ্ছে কালী মন্দিরের পেছনের দিকে। আর জায়গাটা একবার দেখো শুধু। আর এখানে যেগুলো তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে কালী পুজোর সময়তে এখানে 7 দিনের মাথায় এখানে খুব একটা মানে ভোজের একটা আয়োজন হয়, মায়ের প্রসাদ যেটাকে বলে। এই যে এই জায়গাটাতে খিচুড়িগুলো সব এনে ঢালা হয়। এই ফাঁকা জায়গাটার মধ্যে সব লোককে এখানে খাওয়ানো যায়। আর এই যে এইটা দিয়ে আমরা যাব এখন রাজবাড়ি। দেখি রাজবাড়ি যদি খোলা থাকে বা ঢুকতে দেয় না সবসময়, ঢুকতে যদি দেয় তবেই আমরা দেখতে পাবো। এখন চলে এসেছি হেতমপুরের রাজবাড়িতে। এই যে গেটটা শুধু একবার দেখো, কত বড় গেট। এখন এটার ভেতর দিয়ে কি স্কুল করে দিয়েছে। আগে ছিল এটা রাজবাড়ির গেট, আর এখন এই যে পাবলিক স্কুল। আর রাজবাড়িটা শুধু একবার দেখো। আর ভিডিওতে একদম সময় তুমি একবার আপনারা বেরিয়ে গেছে, সেটা একটু অ্যাডজাস্ট করে লিও তোমরা। আমি পর লং ভিডিও বানাচ্ছি তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। সবই রাজবাড়ির অংশ। এদিকে প্রচুর জায়গা আছে পেছন দিকে। সত্যি দুবরাজপুরে ঘোরার জায়গা প্রচুর আছে। আর যে জায়গাগুলো সলিড, এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার, মানে নতুন কেউ যদি এখানে ঘুরতে আসে, জায়গা ঘোরার অভাব হবে না কারো। আইসক্রিম চকলেট সব বছর তো খাচ্ছে। গাইজ আমরা এখন এসেছি চান করতে। চলো চান করা যাক। তো আমাদের চান করা পুরো কমপ্লিট। এবার যাবো আমরা ভোজবাড়ি। আর অনেকক্ষণ হয়ে গেছে, এবার খাবো গা। আচ্ছা, এখন খাওয়া দাওয়া জোরদার শুরু হলো। এই যে রমেশ কুমার বাবু। এই ভাগ্নেটার হচ্ছে আমাদের অন্নপ্রাশন।
আসবে তুমি? হ্যাঁ ওই এই যে ক্যাটারিং, আমাদের ক্যাটারিং বাবু, দেশি ক্যাটারিং। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন আমরা যাবো একটু মামা ভাগ্নে পাহাড় ঘুরতে কাছে। আগের বাড়ি এসেছিলাম, তোর মামা ভাগ্নে পাহাড় গিয়েও দেখতে পাইনি, সন্ধ্যা লেগে গেছিলো। তো আর দেরি না করে এখন যাবো, চলো দেখা যায়। তো গাইস আগের বার তো এসেছিলাম, কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো, যুবরাজপুর দেখতে পাইনি মামা ভাগ্নে পাহাড়। আর এখন যাবো গা, এখন দেখাবো আপনাদের সবাইকে, ও সরি তোমাদের সবাইকে। আর এই যেটা হচ্ছে মন্দির বাবা শিবের, এইখানে আমরা বাইক পার্কিং করে দিয়েছি। এই যে ডাইনোসরের পাথর মুখ। হ্যাঁ তাই তো। এটা পথে এই পর্বতে ফাইনালি আমরা চলে এলাম মামা ভাগ্নে পাহাড়। এখানে মামা ভাগ্নে পাহাড় আছে, পাহাড়েশ্বর শিব আছে। যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তো যা পর্বত দেখছেন এগুলো সব হচ্ছে অপ্রাকৃতিক, মানে অনেক কিছুই আছেন। পর্বতের উপরে অনেক ভক্তরা যান, সব নাগা বাবাজিরা আছেন, অঘরীরা আছেন, সাধু মহাত্মারা আছেন এখানে। সব রাম সীতারাম, জয় সিয়ারাম, জয় লঙ্কেশ রাবণ। মোটামুটি মামা ভাগ্নে পাহাড় দেখতে খুব ভালোই লাগছে, কিন্তু একটা জিনিস কি খারাপ, এখানে রাস্তার দুই পাশে খুব পায়খানা নোংরা আছে। আর এই যে একটা কালী মা আছে এখানে, চারিদিকে ভিউটা জাস্ট দেখো একবার। যে মামা ভাগ্নে পাহাড় বলে, এটা মামা, আর এই পাশে এটা হচ্ছে ভাগ্নে। এই যে এটা ভাগ্নে, এটা ভাগ্নে, আর এটা মামা। বেড়া মোটামুটি কমপ্লিট। এখন আমরা যাবো গা বাড়ি, কারণ এখন সন্ধ্যা লেগে গেছে। উঠলো কোন দিকে রে? তো আমরা চলে এসেছি এখন হেতমপুর কলেজে। এই যে পাশে আছে কৃষ্ণচন্দ্র কলেজ, কত সুন্দর দেখো কলেজ। এদিকে ফুলের হালকা হালকা বাগানও আছে। আর এটা হচ্ছে কলেজ গেট। দিদিতে বাড়ির কাছে একদম কলেজও আছে, কাছে হাসপাতাল আছে, চারিদিকে ঘোরাফেরার জায়গাটা প্রচুর আছে। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন আবার ব্লগে। টাটা।